বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নতুন এক বিস্ফোরক অধ্যায়ের সূচনা হয়েছে। একদিকে ইরানের ওপর নতুন করে বিমান হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকে একই সময়ে ইউরোপে ন্যাটোর সামরিক মিশন থেকে নিজেদের যুদ্ধ বিমান ও নৌবাহিনীর বড় অংশ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন প্রশ্ন জন্ম দিয়েছে এবং দেখা দিয়েছে যে দুটি ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি ওয়াশিংটন তার বৈশ্বিক সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে নতুন হামলার পেছনে ট্রাম্পের প্রশাসনের দাবি তেহরান ইচ্ছাকৃতভাবে আলোচনায় সময় ক্ষেপণ করেছে। ট্রাম্প প্রকাশ্যে অভিযোগ করেছেন যে ইরান যুক্তরাষ্ট্রকে বোকা বানানোর চেষ্টা করছে। এই কারণেই বুধবার ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলার নির্দেশ দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কঠোর ভাষায় বলেন, যদি বোমা ফেলে আলোচনা করতে হয় তাহলে বোমা ফেলেই আলোচনা করা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ইরানের কিছু এলাকায় হামলার মাধ্যমে হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলা একটি পুরনো ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বহুদিন ধরে ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তির সামনে ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হবে, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র সামরিক চাপ বাড়ালেও ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। তেহরান এখন বিশ্বাস করে তাদের হাতে এখনও এমন কিছু কৌশলগত শক্তি রয়েছে যা ওয়াশিংটনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটেও চাপ সৃষ্টি করার সক্ষমতা রয়েছে তেহরানের। মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির শীর্ষ সদস্য জিম হাইমস সতর্ক করে বলেছেন, ইরান চাইলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে পারে, যার প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে পড়বে বলে মনে করছেন। অন্যদিকে অর্থনৈতিক চাপ থাকলেও ইরানের শাসন ব্যবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং সরকার পতনের কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে ট্রাম্পের শর্ত মেনে নেওয়ার জন্য তেহরানের উপর প্রত্যাশিত চাপ তৈরি হয়নি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ইউরোপের ন্যাটোর সামরিক অভিযানে নিয়োজিত মার্কিন বাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। প্রস্তাবিত পরিকল্পনায় ন্যাটো মিশনে থাকা প্রায় 150টি F-16 ও F-15 যুদ্ধ বিমান কমিয়ে 100টিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে। সমুদ্র নজরদারির জন্য ব্যবহৃত বিশেষ বিমান 26টি থেকে কমিয়ে 15টি করা হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইউরোপের মোতায়েন থাকা সব মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ প্রত্যাহার করার পরিকল্পনা রয়েছে। শুধু বিমান নয়, একটি বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, কয়েকটি যুদ্ধ জাহাজ এবং কৌশলগত বোমারু বিমানও ন্যাটো মিশন থেকে সরিয়ে নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, এর ফলে ন্যাটোর দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা এবং আকাশপথে নজরদারির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি তার সামরিক মনোযোগ ধীরে ধীরে ইউরোপ থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও অন্যান্য কৌশলগত অঞ্চলে কেন্দ্রীভূত করতে চাইছে? বিশ্লেষকদের মতে ট্রাম্প বর্তমানে একটি জটিল কৌশলগত বাস্তবতার মুখোমুখি। যদি তিনি ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান পরিচালনা করেন, তাহলে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে, যার ফলে পারস্য উপসাগর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হতে পারে। আবার যদি সামরিক চাপ না বাড়ানো হয়, তাহলে ইরানকে কোনো চুক্তিতে বাধ্য করাও কঠিন হয়ে পড়বে। ফলে ট্রাম্প এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গেই বড় ধরনের ঝুঁকি জড়িয়ে আছে। এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন ও তেহরানের দিকে, কারণ ইরানের বিরুদ্ধে নতুন হামলা এবং একই সময়ে ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এটি কি কেবল সামরিক সম্পদের পুনর্বিন্যাস, নাকি আরও বড় কোনো বৈশ্বিক কৌশলের অংশ? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী কয়েক সপ্তাহ ও মাসে নেওয়া সিদ্ধান্তগুলো শুধু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে।
সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমি হাবিবুর রহমান ঈশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।